أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই তৃতীয় খণ্ড হাদিস নম্বর 3601 ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন খাইবারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খণ্ড জমি পান। এই ব্যাপারে পরামর্শ করার জন্য তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলেন, আমি বড় এক খণ্ড জমি পেয়েছি, আর এত পছন্দনীয় মাল আর কখনো পাইনি। এ ব্যাপারে আপনি আমাকে কি আদেশ করেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি ইচ্ছা করো তবে তার মূল অবশিষ্ট রেখে তা থেকে উৎপন্ন দ্রব্য সাদকা করতে পারো। গরিব দুঃখীকে, আত্মীয়দেরকে, দাস মুক্তকরণে, আল্লাহর রাস্তায় মুসাফিরদেরকে এবং মেহমানদেরকে যদি এর মুতাওয়াল্লি ন্যায় নীতির সাথে তার থেকে খায় কিংবা তার বন্ধুদেরও খাওয়ায় তবে তার কোনো গুনাহ হবে না, তবে তা দিয়ে সে ধনবান হতে পারবে না। হাদিস নম্বর 3602 ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারে এক খণ্ড জমি পান। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে এই ব্যাপারে পরামর্শ চাইলে তিনি বলেন, যদি তুমি ইচ্ছা করো তবে তার মূলটি রেখে তা থেকে উৎপন্ন দ্রব্য সাদাকা করতে পারো। এভাবে যে তা বিক্রি করা যাবে না, দান করা যাবে না, তার কেউ ওয়ারিশও হবে না, আর তা সাদাকা করা যাবে গরিবদের ও আত্মীয়দের মধ্যে, দাস মুক্তকরণে, মিসকিনদের এবং মুসাফিরদের এবং মেহমানদের জন্য। যে তার তত্ত্বাবধায়ক হবে তার জন্য তা থেকে ন্যায়সঙ্গতভাবে ভক্ষণ করায় কোনো পাপ হবে না, আর তার বন্ধুদের খাওয়ানেতে কিন্তু এর দ্বারা সে মালদার হতে পারবে না। হাদিস নম্বর 3603 আবু বকর ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, যখন অর্থ তোমরা পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে ব্যয় করবে, এই আয়াত নাজিল হলো। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের রব আমাদেরকে মাল হতে নিতে ইচ্ছা করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি আমার জমি আল্লাহর জন্য ওয়াকফ অর্থাৎ দান করে দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তা তোমার জমিনকে তোমার আত্মীয় হাসান ইবনে সাবিত এবং উবাই ইবনে কাবকে দিয়ে দাও। হাদিস নম্বর 3604 সাদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, খাইবরে আমার যে 100টি অংশ জমি রয়েছে আর এত পছন্দনীয় মাল আমার কখনো ছিল না, আমি তা সাদাকা করতে ইচ্ছা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মূলটি রেখে তুমি এর ফল উৎপাদন দান করে দাও। হাদিস নম্বর 3605 মুহাম্মদ ইবনে আবদুল্লাহ খালানজি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন উত্তম মাল পেয়েছি যা আমি এর পূর্বে কখনো পাইনি। আমার নিকট 100 মাল, উট ইত্যাদি ছিল। আমি খাইবারবাসীদের নিকট থেকে তা দিয়ে জমির 100 অংশ ক্রয় করেছি। এখন আমি তা দিয়ে মহান মহিয়ান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাই। তিনি বললেন, তুমি তার মূল জমি রেখে দাও এবং তা থেকে উৎপন্ন দ্রব্য দান করো। হাদিস নম্বর 3606 মুহাম্মদ ইবনে মুসাফফা ইবনে বাহলুল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, মদিনার সামগ্র নামক স্থানে আমার এক খণ্ড জমি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তুমি তার মূল রেখে দাও এবং এর উৎপাদন আয় ব্যয় করো। হাদিস নম্বর 3607 ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন ইবনে আব্দুর রহমান বনি তামিমের আমর ইবনে জাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন এই প্রসঙ্গে যে আমি তাকে বললাম, আপনি আহনাফ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহাবীগণের অভ্যন্তরীণ দ্বন্দ্ব পৃথক থাকা সম্পর্কে আপনার অভিমত বর্ণনা করুন। তিনি বললেন, আমি আহনাফকে বলতে শুনেছি, আমি হজ উপলক্ষে মদিনায় আসলাম। আমরা আমাদের মঞ্জিলে ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে বলল, লোক মসজিদে একত্রিত হচ্ছে। আমি গিয়ে দেখলাম লোক মসজিদে একত্রিত রয়েছে। তাদের মাঝে রয়েছেন আলী ইবনে আবু তালিব,
জুবাইর, তালহা এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যখন তাদের নিকট দাঁড়ালাম তখন বলা হলো, এই যে উসমান ইবনে আফফান এসে গেছেন। তার গায়ে ছিল একখানা হলুদ বর্ণের চাদর। রাবি বলেন, আমি আমার সাথীকে বললাম, তুমি এখানে অবস্থান করো, দেখি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন? এখানে কি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন? এখানে কি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন? এবং এখানে কি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন? তারা বললেন, হ্যাঁ, আমরা এখানে আছি। তিনি বললেন, আমি তোমাদেরকে আল্লাহ তাআলার কসম দিয়ে বলছি, যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, তোমরা কি অবগত আছো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি অমুক অমুক গোত্রের উটের বাথান ক্রয় করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। আমি তা ক্রয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললাম, আমি অমুক উটের বাথান খরিদ করেছি। তিনি বললেন, এখন তুমি তা আমাদের মসজিদের জন্য ওয়াকফ করে দিয়ে দাও, তাহলে এর সওয়াব তুমি পাবে। তারা বললেন, হ্যাঁ। তিনি আবার বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তোমরা কি অবগত আছো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রুমা কূপ ক্রয় করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আমি তা ক্রয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললাম, আমি রুমা কূপ ক্রয় করেছি। তখন তিনি বললেন, এখন তা তুমি মুসলমানদের পানি পান করার জন্য ওয়াকফ করে দিয়ে দাও, আর এর সওয়াব তুমি পাবে। তারা বললেন, হ্যাঁ। তিনি আবার বললেন, আমি তোমাদেরকে আল্লাহর শপথ দিয়ে বলছি, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তোমরা কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি অনটনগ্রস্ত তাবুক যুদ্ধের বাহিনীর যুদ্ধোপকরণের ব্যবস্থা করে দেবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। এরপর আমি তাদের জন্য এমন যুদ্ধোপকরণের ব্যবস্থা করে দেই যে ওই বাহিনীর কোনো লোকের একটি রশির বা একটি লাগামের অভাব হয়নি। তারা বললেন, হ্যাঁ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। হাদিস নম্বর 3608। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে জাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আহনাফ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বাড়ি হতে হজ করার জন্য বের হয়ে মদিনায় পৌঁছালাম। আমরা আমাদের মঞ্জিলে পৌঁছে আমাদের মাল সামান যখন নামিয়ে রাখছিলাম, তখন এক ব্যক্তি এসে বললেন, লোকজন মসজিদে একত্রিত হয়েছে এবং তারা ভীত সন্ত্রস্ত। এরপর আমরা গিয়ে দেখলাম যে মসজিদের মাঝখানে কয়েকজনকে ঘিরে কিছু লোক একত্রিত রয়েছে এবং এদের মধ্যে আছেন আলী, জুবাইর, তালহা এবং সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তাদের সঙ্গে বসলাম। এমত অবস্থায় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন এবং তার গায়ে একখানা হলুদ রঙের চাদর ছিল, যা দিয়ে তিনি তার মাথা ঢেকে রেখেছিলেন। এরপর তিনি বললেন, এখানে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন? এখানে কি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন? এখানে কি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন? এখানে কি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন? তারা বললেন, হ্যাঁ, আমরা এখানে উপস্থিত আছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদেরকে ওই আল্লাহর কসম দিয়ে বলছি, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তোমরা কি জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক গোত্রের উটের বাথান যে ক্রয় করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। আমি ওই স্থানটি 20,000 বা 25,000 দিরহাম দিয়ে ক্রয় করি। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে তাকে এই খবর দেই। তখন তিনি বললেন, তুমি তা আমাদের মসজিদের জন্য ওয়াকফ করে দিয়ে দাও, এর সওয়াব তুমি পাবে। তারা বললেন, হ্যাঁ, আল্লাহ সাক্ষী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আমি তোমাদেরকে ওই আল্লাহর শপথ দিয়ে বলছি, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তোমরা কি জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুমা কূপ যে ক্রয় করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তখন আমি তা এত এত মূল্যে ক্রয় করি এবং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলি, আমি তা এত এত মূল্যে ক্রয় করে। তিনি বললেন, তুমি তা মুসলমানদের পানি পান করার জন্য ওয়াকফ করে দিয়ে দাও, আর এর সওয়াব তুমি পাবে। তখন তারা বললেন, হ্যাঁ, আল্লাহ সাক্ষী। তিনি আবার বললেন, আমি তোমাদেরকে ওই আল্লাহর শপথ দিয়ে বলছি, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তোমরা কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের দিকে তাকিয়ে বললেন, যে এদের যুদ্ধের সমান অর্থাৎ অনটনগ্রস্ত তাবুক বাহিনীর ব্যবস্থা করে দেবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তখন আমি তাদের জন্য এমন সামানের ব্যবস্থা করলাম যে তারা একটি রশি বা লাগামের অভাব অনুভব করল না। তারা বললেন, হ্যাঁ, আল্লাহ সাক্ষী। তিনি বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন।
হাদিস নম্বর 3609। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমামা ইবনে হাজন কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবরুদ্ধ হওয়ার সময় তার বাড়িতে উপস্থিত ছিলাম। যখন তিনি উপর হতে নিচের দিকে লক্ষ্য করে লোকদের বললেন, আমি তোমাদেরকে আল্লাহ এবং ইসলামের দোহাই দিয়ে জিজ্ঞাসা করছি, তোমাদের কি এই কথা জানা আছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন তখন সেখানে সুপেয় পানি ছিল না, রুমা কূপ ব্যতীত। তিনি জিজ্ঞাসা করলেন, রুমা কূপ কে ক্রয় করবে এই রূপে যে তাতে তার বালতি মুসলমানদের বালতিগুলোর সমতুল্য করে দিবে, অর্থাৎ সে মুসলমানদের সাথে নিজেও তা থেকে পানি উঠাবে, অর্থাৎ তা মুসলমানদের জন্য ওয়াকফ করে দেবে। যে ব্যক্তি এরূপ করবে সে বেহেশতে এর চাইতে উত্তম বিনিময় পাবে। তখন আমি তা আমার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে ক্রয়, তাতে আমার বালতিকে মুসলমানদের বালতির সমতুল্য করে দেই, মুসলমানদের পানি পানের জন্য দান করে দেই। অথচ তোমরা আজ আমাকে সেই পানি পান করতে বাধা দিচ্ছ, আর আমি সমুদ্রের লোনা পানি পান করছি। তারা বললেন, হ্যাঁ, আল্লাহ সাক্ষী। তিনি আবার বললেন, আমি তোমাদেরকে আল্লাহ এবং ইসলামের দোহাই দিয়ে জিজ্ঞাসা করছি, তোমরা কি জানো যে আমি সংকটাপন্ন তাবুক যুদ্ধের মুজাহিদদের সামান আমার মাল দ্বারা ক্রয় করে দিয়েছিলাম? তারা বললেন, হ্যাঁ, আল্লাহ সাক্ষী। তিনি আবার বললেন, আমি তোমাদেরকে আল্লাহ এবং ইসলামের শপথ দিয়ে জিজ্ঞাসা করছি, তোমরা কি জানো যে মসজিদে স্থান সংকুলন হচ্ছিল না, লোকের অনেক কষ্ট হচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক গোত্রের এক জমিখণ্ড কে ক্রয় করবে আর তা মসজিদে সম্প্রসারণে দান করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে এর চাইতে উত্তম বিনিময় দান করবেন। তখন আমি তার নিজের ব্যক্তিগত মাল দ্বারা ক্রয় করি এবং মসজিদের সম্প্রসারণের জন্য দান করি, অথচ এখন তোমরা আমাকে তাতেই 2 রাকাত নামাজ পড়তে বাধা দিচ্ছ। তারা বললেন, হ্যাঁ, আল্লাহ সাক্ষী। তিনি আবার বললেন, আমি তোমাদেরকে আল্লাহ এবং ইসলামের শপথ দিয়ে জিজ্ঞাসা করছি, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাবির পাহাড়ের উপর ছিলেন। তখন তার সাথে ছিলেন আবু বকর, উমর এবং আমি। তখন পাহাড় নড়াচড়া করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে পদাঘাত করে বলেন, হে সাবির, থামো, তোমার উপর একজন নবী, এক সিদ্দিক এবং 2 শহীদ রয়েছেন। তারা বললেন, হ্যাঁ, আল্লাহ সাক্ষী। তখন তিনি বললেন, আল্লাহু আকবার, তারা আমার পক্ষে সাক্ষ্য দান করেছে, কাবার মালিকের কসম, অর্থাৎ আমি শহীদ। হাদিস নম্বর 3610। ইমরান ইবনে বাক্কার ইবনে রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যেদিন লোক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ করেছিল, সেদিন তিনি তার ঘরের উপর হতে তাদের প্রতি লক্ষ্য করে বললেন, আল্লাহর নামে কসম দিয়ে আমি ওই ব্যক্তির নিকটে জিজ্ঞাসা করছি যে ব্যক্তি পাহাড়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনে যখন পাহাড় নড়াচড়া দিয়ে ওঠে, তখন তিনি তার পা দিয়ে পাহাড়ে আঘাত করে বলেন, হে পাহাড়, থামো, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক এবং 2 জন শহীদ রয়েছেন। তখন আমি তার নিকট উপস্থিত ছিলাম। লোকেরা তার এই কথার সত্যায়ন করলে তিনি বলেন, আমি আল্লাহর কসম দিয়ে ওই ব্যক্তির নিকটে জিজ্ঞাসা করছি যে ব্যক্তি বাইয়াতে রিদওয়ানে উপস্থিত ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিল, বলেছিলেন, ইয়া আল্লাহর হাত, ইহা আর ইহা উসমানের হাত। লোকেরা এই কথার সত্যায়ন করল। তিনি আবার বললেন, আমি আল্লাহর শপথ দিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছি যে ব্যক্তি সংকটাপন্ন তাবুক যুদ্ধের বাহিনী প্রেরণের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনে এমন কে আছে যে ব্যক্তি কবুলযোগ্য সম্পদ খরচ করতে পারে। আমি তার এই ইচ্ছা শ্রবণ করে অর্থ বা অর্ধ বাহিনীর সকল খরচ নিজের মাল দ্বারা করে দেই। লোকেরা তা স্বীকার করলো। তিনি আবার বললেন, আমি আল্লাহর শপথ দিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছি যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছে, কোন ব্যক্তি এমন আছে যে ব্যক্তি এই মসজিদে সম্প্রসারণ করবে বেহেশতের একখানা ঘরের বিনিময়ে, তখন আমি আমার সম্পদ দিয়ে তা কিনে নেই। লোক এর সত্যায়ন করলো। এরপর তিনি বললেন, আমি ওই ব্যক্তিকে আল্লাহর শপথ দিয়ে জিজ্ঞাসা করছি যে রুমা কূপ ক্রয়কালে উপস্থিত ছিল, আমি তার নিজের টাকায় ক্রয় করি এবং তা পথচারীদের জন্য উন্মুক্ত করে দেই। উপস্থিত লোকেরা তার এ কথারও সত্যায়ন করলো। হাদিস নম্বর 3611। মুহাম্মদ ইবনে মাওহিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আব্দুর রহমান সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে অবরুদ্ধ হলেন এবং লোক তার ঘরের চারিদিকে একত্রিত হলো, তখন তিনি উপর থেকে তাদের দিকে তাকালেন। রাবি পূর্ণ হাদিস পর্যন্ত বর্ণনা করেন। হাদিস নম্বর 3612। আহমদ ইবনে হারুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন সাদাকায় সওয়াব বেশি? তিনি বললেন, ওই সাদাকা যা তুমি সুস্থ অবস্থায় করো এবং মালের প্রতি তোমার অত্যধিক লালসা থাকে, আর তুমি অভাবগ্রস্ত তার ভয় করো এবং তোমার আরো বহুদিন বেঁচে থাকার আশা থাকে। আর সাদাকা করতে এত দেরি করবে না যে তোমার মৃত্যু উপস্থিত হয়ে যায়, আর তুমি বলবে এত অমুকের জন্য, অথচ তা তো অমুকের জন্য হয়েই গেছে। হাদিস নম্বর 3613। হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন ব্যক্তি কে আছে যে যার ওয়ারিসের মাল তার নিকট তার নিজের মাল হতে অধিক প্রিয়? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নেই যার নিকট তার নিজের মাল তার ওয়ারিসের মাল হতে প্রিয় নয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, তোমাদের প্রত্যেকের নিকট তার ওয়ারিসের মাল তার নিজের মাল অপেক্ষা প্রিয়। তোমার মাল তো তাই যা তুমি মৃত্যুর পূর্বেই পাঠিয়ে দিয়েছ, আর ওয়ারিসের মাল তাই যা রেখে তুমি মারা যাও। হাদিস নম্বর 3614। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মহাচ্ছন্ন রাখে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। পরে তিনি বললেন, মানুষ আদম সন্তান বলে, আমার মাল, আমার মাল। হে মানুষ, তোমার মাল তো তা যা তুমি খেয়ে শেষ করেছো, কিংবা যা পরিধান করে পুরাতন করে ফেলেছো, অথবা যা তুমি সাদাকা করে কার্যকর করেছো। হাদিস নম্বর 3615। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হাবিবা তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি কিছু দিনার আলাদা করে আল্লাহর রাস্তায় দেওয়ার ওয়াসিয়ত করলো। এই ব্যাপারে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করলেন, যে ব্যক্তি মৃত্যুকালে দাসমুক্ত করে অথবা সাদাকা দেয়, তার উদাহরণস্বরূপ যেরূপ কোন ব্যক্তি তৃপ্ত হওয়ার পর হাদিয়া দিয়ে থাকে। হাদিস নম্বর 3616। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের উচিত নয় যে যা তার ওয়াসিয়াত করার ছিল তাতে ওয়াসিয়াতের ব্যাপারে ওয়াসিয়াতনামা না লিখে দুরাত অতিবাহিত করা। হাদিস নম্বর 3617। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের পক্ষে দুটি রাত্রি এমন অবস্থায় অতিবাহিত করা উচিত নয় যে কোন বিষয়ে তার ওয়াসিয়াত করার রয়েছে, অথচ তার নিকট তার ওয়াসিয়তনামা লিখিত নেই। হাদিস নম্বর 3618। মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার উক্তি রূপে বর্ণিত। হাদিস নম্বর 3619। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান ব্যক্তির জন্য এরূপ উচিত নয় যে যার নিকট এমন বস্তু রয়েছে যার ওয়াসিয়াত করা প্রয়োজন, অথচ সে 3 রাত এভাবে অতিবাহিত করে যে তার নিকট তার ওসিয়তনামা না থাকে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শোনার পর থেকে আমার এমন কোন সময় অতিক্রান্ত হয়নি যে আমার ওসিয়তনামা আমার কাছে ছিল না। হাদিস নম্বর 3620। আহমদ ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, কোন মুসলমানের জন্য উচিত নয় যে বিষয়ে তার ওয়াসিয়ত করা প্রয়োজন সে বিষয়ে ওয়াসিয়তনামা না লিখে সে 3 দিন অতিবাহিত করে। হাদিস নম্বর 3621। ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো ওয়াসিয়ত করেছিলেন? তিনি বললেন, না। তিনি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, তাহলে মুসলমানদের জন্য কিরূপে ওয়াসিয়তের বিধান করেছেন? তিনি বললেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব প্রতিপালন এর ওয়াসিয়ত করেছেন। হাদিস নম্বর 3622।
মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার, দিরহাম, বকরি এবং উট কিছুই রেখে যাননি এবং তাই তিনি কোনো কিছুর ওসিয়ত করেননি। হাদিস নম্বর 3623। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার, দিরহাম, বকরি, উট কিছুই রেখে যাননি এবং তাই তিনি কোনো কিছুর ওয়াসিয়ত করেননি। হাদিস নম্বর 3624। জাফর ইবনে মুহাম্মদ ইবনে হুজাইল ও আহমদ ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহাম, দিনার, বকরি, উট কিছুই রেখে যাননি আর তিনি ওয়াসিয়াতও করেননি। রাবি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনার ও দিরহামের কথা উল্লেখ করেননি। হাদিস নম্বর 3625। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন লোক বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াসিয়ত করেছেন, অথচ তার অবস্থা এই ছিল যে তিনি পেশাব করার জন্য পাত্র চেয়েছিলেন, এরপরেই তিনি ঢলে পড়লেন, ইন্তেকাল করলেন, যা আমি অনুভব করতেও পারিনি। তাহলে তিনি তার কাছে ওয়াসিয়ত করলেন, তিনি কাউকে ওয়াসিয়ত করেছেন বলে আমার জানা নেই। হাদিস নম্বর 3626। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত বরণ করেছেন, তখন তার কাছে আমি ব্যতীত কেউ ছিল না, তিনি পেশাব করার জন্য পাত্র চেয়েছিলেন। হাদিস নম্বর 3627। আমর ইবনে উসমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর নিকটবর্তী হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক সম্পদ রয়েছে, আমার কন্যা ছাড়া আর কোনো ওয়ারিস নেই, আমি কি আমার মালের 2/3 সাদাকা করে দেব? তিনি বললেন না। আমি বললাম তাহলে অর্ধেক? তিনি বললেন না। আমি বললাম তাহলে 1/3? তিনি বললেন হ্যাঁ, 1/3 আর 1/3 অধিক, কেননা তুমি যদি তোমার ওয়ারিসদেরকে ধনী রেখে যাও তবে তা তাদেরকে এরূপ অভাবগ্রস্ত অবস্থায় রেখে যাওয়া অপেক্ষা উত্তম যে আর তারা মানুষের কাছে হাত পেতে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়াবে। হাদিস নম্বর 3628। আমর ইবনে মানসুর ও আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার মক্কায় থাকাকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রোগাবস্থায় আমাকে দেখতে আসলেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত সম্পত্তি ওয়াসিয়াত আল্লাহর রাস্তায় দান করতে চাই। তিনি বললেন না। আমি বললাম অর্ধেক সম্পত্তি? তিনি বললেন না। আমি বললাম তাহলে 1/3? তিনি বললেন হ্যাঁ, 1/3 আর 1/3 অধিক। তুমি তোমার ওয়ারিসদেরকে ধনী রেখে যাও, এটা উত্তম এই থেকে যে তুমি তাদেরকে অভাবগ্রস্ত রেখে যাবে আর তারা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়াবে, মানুষের কাছে হাত পাতবে। হাদিস নম্বর 3629। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন মক্কায় থাকাকালে তিনি যখন রোগাক্রান্ত হন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে আসেন। তিনি যে স্থান হতে হিজরত করে গেছেন মক্কা, সেখানে মৃত্যুবরণ করতে অপছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা সাদ ইবনে আফরাকে রহম করুন, অথবা আল্লাহ সাদ ইবনে আফরাকে রহম করুন। এক কন্যা ব্যতীত তার সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আর কোনো সন্তান ছিল না। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত সম্পত্তি দান ওয়াসিয়াত করব। তিনি বললেন না। আমি বললাম অর্ধেক? তিনি বললেন না। আমি বললাম 1/3? তিনি বললেন হ্যাঁ, 1/3 আর 1/3 অনেক। যদি তুমি তোমার ওয়ারিসদেরকে ধনী রেখে যাও তবে তাতে তাদেরকে এমন অভাবগ্রস্ত রেখে যাওয়া অপেক্ষা উত্তম যে তারা মানুষের হাতে যা আছে তা পাওয়ার জন্য হাত পেতে বেড়াবে। হাদিস নম্বর 3630। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের এক ব্যক্তি আমার নিকট বর্ণনা করেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যান। তখন তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত সম্পদ দান করার ওয়াসিয়াত করে যাব। তিনি বললেন না।
হাদিসের শেষ পর্যন্ত বর্ণনা করেছেন। হাদিস নম্বর 3631। আব্বাস ইবনে আব্দুল আজিম আম্বারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন যে তিনি মক্কায় অসুস্থ হয়ে পড়েন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে আসেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে কেঁদে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওই স্থানেই মারা যাব যেখান হতে আমি হিজরত করেছি? তিনি বললেন, না, ইনশাআল্লাহ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করার ওসিয়ত করে যাব। তিনি বললেন, না। তিনি বললেন, তাহলে অর্থাৎ 2/3? তিনি বললেন, না। তিনি সাদ বললেন, অর্ধেক? তিনি বললেন, না। তিনি সাদ বললেন, তাহলে 1/3? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, 1/3। আর 1/3 অধিক যদি তুমি তোমার ছেলেদেরকে ধনবান রেখে যাও, তবে তা তাদেরকে অভাবগ্রস্ত হয়ে লোকের নিকট হাত পাতা অবস্থায় রেখে যাওয়া অপেক্ষা উত্তম। হাদিস নম্বর 3632। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার অসুস্থতার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন এবং তিনি বললেন, তুমি কোনো ওসিয়ত করেছো কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, কত? আমি বললাম, আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করার ওসিয়ত করেছি। তিনি বললেন, তুমি তোমার সন্তানের জন্য কি রেখেছো? আমি বললাম, তারা ধনী। তিনি বললেন, 1/10 ওসিয়ত করো। এভাবে তিনি বলতে থাকেন আর আমিও বলতে থাকি। অবশেষে তিনি বললেন, 1/3 ওসিয়ত করো, আর 1/3 অধিক অথবা বড়। হাদিস নম্বর 3633। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি অসুস্থ থাকাবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে আসেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার সমস্ত মালের জন্য ওসিয়ত করব? তিনি বললেন, না। তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে অর্ধেক? তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, 1/3? তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1/3 ওসিয়ত করতে পারো, আর 1/3 অধিক অথবা বড়। হাদিস নম্বর 3634। মুহাম্মদ ইবনে ওলীদ ফাহম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ থাকাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যান। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার সমস্ত মালের 2/3 ওসিয়ত করতে পারি? তিনি বললেন, না। তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি কি আমার অর্ধেক মালের ওসিয়ত করতে পারি? তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি 1/3 ওসিয়ত করতে পারি? তিনি বললেন, হ্যাঁ, 1/3, আর 1/3 অধিক অথবা বড়। আর যদি তুমি তোমার ওয়ারিসদেরকে ধনী রেখে যাও, তবে তা উত্তম হবে এর থেকে যে তুমি তাদের দরিদ্র অবস্থায় রেখে যাবে আর তারা মানুষের কাছে হাত পাতবে। হাদিস নম্বর 3635। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি লোক ওয়াসিয়ত করতে গিয়ে 1/4 পর্যন্ত নেমে আসে, তবে তাই ঠিক হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1/3 ওয়াসিয়ত করতে পারো, আর 1/3 অধিক বা বড়। হাদিস নম্বর 3636। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আগমন করেন। তখন তিনি ছিলেন অসুস্থ। তিনি বললেন, আমার এক কন্যা ব্যতীত আর কোনো সন্তান নেই, তাই আমি আমার সমস্ত সম্পত্তি ওয়াসিয়াত আল্লাহর রাস্তায় দান করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তিনি সাদ, তাহলে কি অর্ধেকের ওয়াসিয়ত করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কি 1/3 ওয়াসিয়ত করতে পারি? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, 1/3, আর 1/3 অধিক। হাদিস নম্বর 3637। কাসিম ইবনে জাকারিয়া ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তার পিতা উহুদ যুদ্ধে শহীদ হন। তিনি 6 জন কন্যা রেখে যান আর তিনি তার উপর দেনাও রেখে যান। খেজুর কাটার সময় হলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললাম, আপনি অবগত আছেন যে আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আর তিনি বহু দেনা রেখে গিয়েছেন।
আমার মনে চায় যে পাওনাদাররা যেন আপনাকে দেখে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি গিয়ে প্রত্যেক প্রকারের খেজুরের পৃথক পৃথক স্তূপ লাগাও। আমি তা সম্পন্ন করে তাকে ডেকে আনলাম। যখন তারা তাকে দেখলো তখন তারা যেন আমার প্রতি ওই মুহূর্তে ক্ষুব্ধ হয়ে গেল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থা লক্ষ্য করলেন তখন তিনি সর্ববৃহৎ স্তূপের চারিদিকে তিনবার প্রদক্ষিণ করলেন এবং পরে এর উপর বসে পড়লেন। এরপর বললেন, তোমার সেই লোকদেরকে ডাকো। এরপরে তিনি তাদেরকে পাত্র দ্বারা মেপে মেপে দিতে আরম্ভ করলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমার পিতার আমানত সমস্ত দেনা আমায় আদায় করে দিলেন। আর সেখান থেকে একটা খেজুরও কমলো না। আমি শুধু চেয়েছিলাম যে আল্লাহ তাআলা আমার পিতার দেনা পরিশোধ করে দেন। হাদিস নম্বর 3638। আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তার পিতা বহু করজ রেখে ইন্তেকাল করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে বললাম, আমার পিতা করজ রেখে ইন্তেকাল করেছেন আর তিনি তার খেজুর বাগানের উৎপাদন ব্যতীত আর কিছুই রেখে যাননি। আর এর উৎপাদন এমন যে তাতে কয়েক বছর না মিলালে করজ আদায় হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে চলুন যাতে পাওনাদাররা আমার সাথে খারাপ ব্যবহার না করে। এ কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে আসলেন এবং প্রত্যেকে স্তূপের চারিদিকে প্রদক্ষিণ করতে লাগলেন। তিনি প্রত্যেকটির নিকটে গিয়ে সালাম করলেন এবং দোয়া করলেন। এর উপর বসলেন আর তিনি পাওনাদারকে ডেকে তাদের পাওনা অধীন পরিশোধ করতে শুরু করলেন এবং তাদের দেনা পরিশোধ করে দিলেন। আর সেই পরিমাণ অবশিষ্ট রইল যে পরিমাণ তারা নিয়ে গিয়েছিল। হাদিস নম্বর 3639। আলী ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তিনি দেনা রেখে যান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাওনাদারের কাছে এই মর্মে সুপারিশ করার আবেদন করলাম যাতে তারা তার পিতার কিছু ঋণ কমিয়ে দেয়। তিনি তাদের কাছে তা দাবি করলে তারা তা প্রত্যাখ্যান করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে জাবির, তুমি চলে যাও এবং প্রত্যেক প্রকার খেজুর পৃথক করে ফেলো, অর্থাৎ আজওয়া পৃথক করো এবং ইজক ইবনে যায়েদ পৃথক করে রাখো। এভাবে অন্যান্য প্রকারকে পৃথক করো, পরে আমার নিকট লোক পাঠাবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মতো কাজ করলাম। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সর্বোচ্চ স্তূপের উপর অথবা মধ্যম স্তূপের উপর বসে বললেন, লোকদেরকে মেপে দিতে থাকো। তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাদেরকে মেপে দিতে লাগলাম এবং এভাবে তাদের পাওনা পরিশোধ করে দিলাম। আমার খেজুর অবশিষ্ট রইল। মনে হলো যে তা হতে কিছুই কমেনি। হাদিস নম্বর 3640। ইব্রাহিম ইবনে ইউনুস ইবনে মুহাম্মদ হারমি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা এক ইহুদি হতে খেজুর ধার নিয়েছিলেন। তার দেনা আদায় না হতেই তিনি উহুদ যুদ্ধে শহীদ হন এবং দুটি বাগান রেখে যান। ইহুদির পাওনা খেজুর দুই বাগানের সব ফলকে পূর্ণরূপে গ্রাস করে ফেলেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, তুমি কি এরূপ করতে পারো যে তোমার খেজুরের অর্ধেক এই বছর এবং বাকি অর্ধেক আগামী বছর নিবে? ইহুদি এতে অস্বীকৃতি জানালো। তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি খেজুর কাটার সময় আমাকে সংবাদ দিতে পারবে? আমি খেজুর কাটার সময় তাকে খবর দিলাম। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আসলেন এবং খেজুরের নিচের দিক হতে মেপে মেপে ও কেটে দেওয়া শুরু করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করতে থাকলেন। ফলে তার সমস্ত পাওনা আম্বারের বর্ণনা অনুসারে আমাদের ছোট বাগানের খেজুর দ্বারাই আদায় হয়ে গেল। আর বড় বাগান এমনই রয়ে গেল। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরে আমি তাদের নিকট তাজা খেজুর এবং পানি পেশ করলাম। সকলের পানাহার শেষ হলে পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো সেই নিয়ামত যে সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। হাদিস নম্বর 3641। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা মারা যান এবং তার উপর দেনা থেকে যায়। আমি আমার পিতার পাওনাদারকে ডেকে বললাম তারা যেন তার দেনার বিনিময়ে এই খেজুর নিয়ে নেয়, কিন্তু তারা তা অস্বীকার করলো, কেননা তারা তাতে পরিশোধ দেখতে পেল না। তাদের কাছে খেজুরের পরিমাণ কম মনে হলো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে একথা বললাম। তিনি বললেন, তুমি যখন খেজুর কাটবে এবং উঠানে স্তূপীকৃত করবে তখন আমাকে সংবাদ দেবে।
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খেজুর কেটে উঠানে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলাম। তিনি আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আসলেন। তিনি এসে তার উপর বসে পড়লেন এবং বরকতের জন্য দোয়া করলেন। এরপর তিনি বললেন, তুমি তোমার পাওনাদারদের ডেকে আনো এবং তাদের পাওনা দিয়ে দাও। তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতার কাছে যাদের পাওনা ছিল তাদের সকলের পাওনা আদায় করে দিলাম। কারো পাওনা অবশিষ্ট রইল না, বরং 13 ওসাক খেজুর অবশিষ্ট থেকে গেল। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দিলে তিনি শুনে হাসলেন এবং বললেন, যাও তুমি আবু বকর এবং ওমরকেও এই খবর দাও। আমি তাদের কাছে গিয়ে এই খবর দিলে তারা বললেন, আমরা বুঝতে পেরেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করলেন তার ফল এটাই হবে। হাদিস নম্বর 3642। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে খারিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় বললেন, আল্লাহ তাআলা প্রত্যেক হকদারের হক দিয়ে দিয়েছেন, আর ওয়ারিসদের জন্য ওয়াসিয়ত নেই, বৈধ নয়। হাদিস নম্বর 3643। ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে খারিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে দেখলেন যে তিনি নিজের সওয়ারির উপর থেকে লোকদের খুতবা দিচ্ছেন। তখন ওই সওয়ারি উট জাবর কাটছিল এবং তার মুখ থেকে ফেনা বয়ে পড়েছিল। তিনি তার খুতবায় বললেন, আল্লাহ তাআলা প্রত্যেকের লোকের মিরাসের হিস্সা বন্টন করে দিয়েছেন, কাজেই ওয়ারিসের জন্য ওয়াসিয়ত করা বৈধ হবে না। হাদিস নম্বর 3644। উতবা ইবনে আবদুল্লাহ মারওয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে খারাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিয়ান নামের আল মাহি মালিক আল্লাহ তাআলা প্রত্যেক হকদারের অংশ নির্দিষ্ট করে দিয়েছেন। এখন আর ওয়ারিসের জন্য ওয়াসিয়াতের অবকাশ নেই। হাদিস নম্বর 3645। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অর্থাৎ আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করে দিন। এই আয়াত নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কুরাইশদের ডাকলেন। তারা একত্রিত হলে তিনি প্রথমে সাধারণ ও ব্যাপকভাবে লোকদেরকে, পরে নিজের আত্মীয়দেরকে সতর্ক করে বললেন, হে কাব ইবনে লুয়াইয়ের বংশধর, হে বনি মুররা ইবনে কাব, হে বনি আব্দে শামস, হে আব্দে মানাফের সন্তানেরা, হে হাশেমিগণ, হে আব্দুল মুত্তালিবের সন্তানগণ, তুমি নিজেকে দোজখের আগুন হতে রক্ষা করো। এরপর তিনি নিজ কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতিমা, নিজেকে দোজখের আগুন হতে রক্ষা করো। আমি তোমাদেরকে আল্লাহর আযাব হতে রক্ষা করার মালিক নই, তবে তোমাদের আত্মীয়তা রক্ত সম্বন্ধ রয়েছে এবং তার আর্দ্রতায় আমি আর্দ্রিত করব। হাদিস নম্বর 3646। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দে মানাফের বংশধর, তোমরা নিজেদেরকে ক্রয় করে নাও, আল্লাহর আযাব হতে রক্ষা করো। আমি তোমাদেরকে কোনো কিছু করার ক্ষমতা রাখি না, আল্লাহর আযাব হতে রক্ষা করতে সক্ষম নই। হে আব্দুল মুত্তালিবের সন্তানগণ, তোমরা তোমাদেরকে আল্লাহর আযাব হতে বাঁচাও। আমি তোমাদের জন্য কিছু করার ক্ষমতা রাখি না। আমি তোমাদেরকে আল্লাহর আযাব হতে রক্ষা করতে পারবো না, কিন্তু আমার ও তোমাদের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে। আমি তার আর্দ্রতা দ্বারা নিজেকে আর্দ্রিত করব, হক আদায় করব। হাদিস নম্বর 3647। সুলাইমান ইবনে দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করে দিন নাজিল হলো, তখন তিনি বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আল্লাহর নিকট হতে ক্রয় করে নাও, আল্লাহর আযাব হতে রক্ষা করো। আমি তোমাদেরকে আল্লাহর আযাব হতে রক্ষা করতে সক্ষম নই। হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, তোমরা নিজেদেরকে ক্রয় করে নাও, আমি তোমাদেরকে আল্লাহর আযাব হতে রক্ষা করতে পারবো না। হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমি তোমাদেরকে আল্লাহর আযাব হতে রক্ষা করতে পারবো না। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুপি সাফিয়া, আমি আপনাকে আল্লাহর আযাব হতে রক্ষা করতে পারবো না। হে মুহাম্মদের কন্যা ফাতিমা, তুমি যা ইচ্ছা আমার নিকটে চাইতে পারো, আমি তোমাকে আল্লাহর আযাব হতে রক্ষা করতে পারবো না। হাদিস নম্বর 3648। মুহাম্মদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
যখন আপনি আপনার নিকটাত্মীয়কে সতর্ক করুন এই আয়াত নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কুরাইশের লোকগণ, তোমরা নিজেদেরকে আল্লাহর নিকট হতে খরিদ করো, আযাব হতে রক্ষা করো। আমি আল্লাহর আযাবের সামনে তোমাদের কোনো উপকার করতে পারবো না, রক্ষা করতে সক্ষম হব না। হে আব্দে মানাফের বংশধর, আমি তোমাদেরকে আল্লাহর আযাব হতে রক্ষা করতে পারবো না। হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমি তোমার কোনো উপকার সাধন করতে পারবো না। হে রাসূলুল্লাহর ফুপি সাফিয়া, আমি আল্লাহর আযাব হতে আপনাকে রক্ষা করতে সক্ষম নই। হে ফাতিমা, তুমি যা ইচ্ছা আমার নিকট চাইতে পারো, আল্লাহর আযাব হতে তোমাকে রক্ষা করার সামর্থ্য আমার নেই। হাদিস নম্বর 3649। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আয়াত নাজিল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুহাম্মদ তনয়া ফাতিমা, হে আব্দুল মুত্তালিবের কন্যা সাফিয়া, হে আব্দুল মুত্তালিবের বংশধররা, আল্লাহর বিপক্ষে আমি তোমাদের কোনো কাজে আসব না। আমি তোমাদেরকে আল্লাহর আযাব হতে রক্ষা করতে সক্ষম নই। তোমরা আমার মাল হতে যা ইচ্ছা চেয়ে নিতে পারো। হাদিস নম্বর 3650। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার আম্মা হঠাৎ ইন্তেকাল করেছেন। আমার বিশ্বাস যদি তিনি কথা বলার সময় পেতেন তবে দান করার কথা বলতেন। আমি কি তার পক্ষ হতে সাদাকা করব? তিনি বললেন, হ্যাঁ, তুমি তার পক্ষ হতে সাদাকা করো। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।